নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। সামনেই পুজো, আপনারা কিন্তু মিষ্টিটা পুজোতে বাড়িতে বানিয়ে রাখতে পারেন। মিষ্টির নামটাও দারুণ দারুণ, মিষ্টিটা খেতেও কিন্তু খুব সুস্বাদু, মালাই লাড্ডু। চলুন শুরু করি। প্রথমে আমি দুধটাকে ফাটিয়ে নেব। এখানে আমি হাফ লিটারের মতন দুধ নিয়েছি। হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে গরম করে নেব। দুধটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নেব। 1 চামচ ভিনিগার নিলাম, 2 চামচ। 2 চামচ ভিনিগারের সাথে আমি 2 চামচ জল নিয়ে নেব। এবার আমি একটু একটু ভিনিগারের জলটা দিতে থাকবো, এইভাবে নাড়াতে থাকবো। আমি কিন্তু এখানে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। ছানাটা এই দেখুন কাটানো হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। একটা আমি সাদা সুতির কাপড়ে ছানাটাকে ছেঁকে নিলাম। এবার আমি একটু ভালো জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। ছানাটাকে আমি ধুয়ে নিয়েছি। এভাবে কিন্তু হাত দিয়ে হালকা চেপে এভাবে জলটা বার করে নেব। এবার আমি এটা কিন্তু হালকা করে জলটা আমি বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যেই রেখে দিলাম জলটা, যেটুকু জল থাকবে জলটা বেরিয়ে যাবে। এখানে আমি দুধ নিয়েছি, 1.5 কিলোর মতন দুধ নিয়েছি। এখানে আমি এই দুধটাকে আমি আগেই একটু ঘন আর একটু গাঢ় করে রেখেছিলাম। এই দেখুন, এটা এবার আমি কড়াইয়ে দেব। প্রথমে আমি কড়াইতে একটু জল দেব। জল দিলাম। জল দিলে দুধটা কিন্তু লাগার ভয় থাকবে না। এবার আমি এটাকে আরও একটু ঘন করব। ভালো করে নেড়ে নিলাম। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন এবার আমি ছানাটা দেখে নেব জলটা কতটা ঝরেছে। এখানে জলটা আমি কিন্তু খুব চেপে চেপে করে জলটা ঝরিয়ে নেব না, হালকা করে চেপে রেখেছিলাম আগে, অনেকটাই জল হয়েছে। এবার আর একটু হালকা করে চেপে নেব। এই দেখুন এইভাবে। এবারে একটা আমি থালার মধ্যে নিয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব এগুলো। হাত দিয়ে প্রথমে আমি এইভাবে একটু ম্যাশ করে নেব। এখানে একটু দুধের সর কালকের থেকে একটু বসিয়ে রেখেছিলাম। এই দেখুন, এটাও আমি এই ছানার সাথে দিলাম। এখানে কিন্তু এই দুধের সরটা আমি নিয়েছি বড় চামচে 2 চামচ। এটাও আমি ছানার সাথে ভালো করে মেখে নেব। এইভাবে আমি একটু ভালো করে মেখে নেব। আমি মালাই আর ছানাটা দুটো একসাথে এই দেখুন এভাবে মেখে নিয়েছি। আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেবো। এবার আমি দুধটা আমি আরও একটু গাঢ় করব।
এখানে আমি এই বাটির 1 বাটি ছানা নিয়েছি। এই বাটিরই মাপ করে আমি হাফ বাটি চিনি দিলাম। মিষ্টিটা আপনারা একটু দেখে নেবেন। আমি এখানে হাফ বাটি চিনি দিলাম। যে বাটিতে আমি ছানাটা নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই হাফ বাটি ছানাটা দিলাম আমি। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামতে রেখেছি। এবার আর একটু সামান্য চিনিটা গুলা হয়ে গেলে তারপর আমি ওই ছানা আর মালাইটা এতে ঢেলে দেবো। ছানা আর মালাইটাকে দুধের মধ্যে ঢেলে দিলাম। এইভাবে নাড়াতে থাকবো খুব করে। গ্যাসের আঁচটাকে এখন আমি কমিয়ে রেখেছি। এটা যত ঘন হয়ে আসছে তত চারপাশে ছিটকাতে শুরু করেছে। এইভাবে হাতে একটা থালি রেখেছি, এইভাবে নাড়াতে থাকছি। এবার কিন্তু এখানে আমি একটু ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, ছোট এলাচের গুঁড়োটা দিলাম। আর একটু হলেই নামিয়ে নেব। আমি কড়াইয়ের তলাতে জল দিয়েছিলাম, দেখুন একটুও কিন্তু কড়াইয়ের তলায় লাগে না। এবার কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আমি কিন্তু এইভাবে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আর একটু বসবে। গ্যাসের আঁচটা বন্ধ করে নিলাম। কড়াইয়ে এইভাবে আমি মিনিট 5 এভাবে নাড়তে থাকবো। নামিয়ে নিয়েছি। এইভাবে আমি নাড়াতে থাকবো খানিকক্ষণ। একটু সামান্য ঠান্ডা হলে তখন আমি মালাই লাড্ডু শেপ দেবো। একটু হালকা গরম আছে। এবার আমি মালাই লাড্ডু শেপ দেবো। এই গোল গোল এইভাবে। এই দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইভাবে একই মাপের আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো আমি শেপ দেবো। এই মিষ্টির নামটা খুব সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে বানান। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলুন সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব। এই দেখুন গোল গোল এইভাবে। আমার কিন্তু সবগুলো পাকানোই হয়ে এসছে, আর মাত্র 2টো পাকাতে বাকি আছে। এখানে আমি মোট দুধ নিয়েছিলাম 2 কিলোর মতন। 1.5 কিলো দুধ আমি ঘন করে রেখেছিলাম, আর হাফ কিলো দুধ আমি ছানা কাটিয়ে নিয়েছি। এখানে আমি মালাইয়ের সাথে একটু কেশর ভেজানো দুধ দিয়েছিলাম। কেশরটা অপশনাল, না দিলেও চলবে ওটা। তো চলুন আর 2টো বানিয়ে নিয়ে আমি তারপর পরিবেশন করব। মালাই লাড্ডু পরিবেশন করলাম। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।